দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার এস এম ফয়েজ, যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফয়েজ, কমিশনে ব্রিফিং এ কি জানানো হয়েছে সে ব্যাপারে আমাদের বিস্তারিত জানাবেন। জাস্ট 5 মিনিট আগে নির্বাচন কমিশনের যেই দেশের 14তম যে নির্বাচন কমিশন নিয়োগ দেওয়া হয়েছে সেই কমিশনের প্রথম সভা আজকে অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় বেলা 11টার দিকে শুরু হয়েছে, প্রায় 3 ঘন্টা পর বৈঠক শেষ হয়েছে। বৈঠকে যে 3টি এজেন্ডা নিয়ে তারা বৈঠক করেছিলেন সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সাথে কথা বলেছেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। তিনি বলেছেন যে 2025 সালের মধ্যে 25 সালের 2 মার্চ যে ভোটার তালিকা আছেন, অর্থাৎ যারা এতদিন বিভিন্ন থানা, জেলা, উপজেলা, ঢাকা বিভিন্ন জায়গায় যে ভোটার হয়েছেন, এরকম ভোটার সংখ্যা প্রায় 17 লাখ, তাদের যে খসড়া তালিকাটা রয়েছে এটি 2025 সালের 2 মার্চ এটি একেবারে চূড়ান্ত আকারে প্রকাশ করা হবে। এছাড়া 2025 সালের 2 মার্চের পরে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা আবার নতুন করে শুরু হবে, যাতে করে কেউ ভোট দেওয়ার অধিকার থেকে যেন বঞ্চিত না হন। যারা ভোটার হওয়ার যোগ্য তাদেরকে ভোটার বানানো হবে। এটা একটি চলমান প্রক্রিয়া। নির্বাচন কমিশনার বলছেন যে একটি শুদ্ধ এবং নির্ভুল যে ভোটার তালিকা হালনাগাদ করা, যাতে করে নির্বাচনটি জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে স্থানীয় নির্বাচন, পৌরসভা নির্বাচন, উপজেলা নির্বাচন, সব নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য হয় এবং মানুষের যে ভোটের প্রতি অনাস্থা সেটি যেন ফিরিয়ে নিয়ে আসা যায়। এই জন্য একটি অবাধ, নিরপেক্ষ, একেবারে সুষ্ঠু যেই ভোটার তালিকা সেটি তারা প্রণয়ন করবেন এবং সেই তালিকা তারা প্রকাশ করবেন। এতে করে কোনো ধরনের অনিয়ম বা যারা কোনো ধরনের অনিয়ম করতে চায় সেটি বরদাস্ত করা হবে না এবং কমিশনে একেবারে আগে যেরকম ভোটার তালিকা হলে সেটি নিবন্ধন হতো না, নানা জটিলতা দেখা যেত, সেটি যদি না হয় সে বিষয়ে তারা নিয়েছেন। আরেকটি বিষয় হলো নির্বাচন কমিশনের 4 জনের একটি কমিশন গঠন করা হয়েছে যারা সীমানা নির্ধারণ করবেন, জাতীয় সংসদ নির্বাচনের এনআইডি সংশোধনের বিষয় রয়েছে, পদোন্নতির বিষয় রয়েছে, সব বিষয় নিয়ে তারা একটি কমিটি হয়েছে। এই বিষয়গুলো আজকে আলোচনা হয়েছে। এর পরবর্তীতে আমরা বিস্তারিত বাংলা ভিশনের দর্শকদেরকে আমরা জানিয়ে দিতে পারবো আমাদের নিউজের মাধ্যমে। এ ছিল আমাদের এখানকার সবশেষ তথ্য।